আমরা একটা পেঁপের জমিতে আছি। আপনারা দেখতেছেন যে আমাদের যে পেঁপে চাষি, ইনি আমাদের নতুন উদ্যোক্তা। এ ভাই নতুনভাবে পেঁপে চাষ শুরু করছে এবং ইনি এই কৃষি সেক্টরে একদম নতুন। অ্যাগ্রোওয়ানের বিভিন্ন ভিডিও দেখে চাষাবাদ শুরু করছে। প্রথম স্টেপে ইনি চাষাবাদ যেটা শুরু করছে এটা হচ্ছে হলো পেঁপে। আর যে পেঁপে চাষি ভাইয়েরা আছে, আপনারা একটা ভুল করেন। দেখেন এই যে এই জায়গায় যে মাটির মানে যে সার দেওয়ার পর মাটিতে দিচ্ছে, মানে মাটির পরিমাণ বেশি হয়ে গেছে। আর মাটির পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এই ঘরে পচনের সৃষ্টি হয়। আমরা যদি দেখাই যে পরিমাণ মাটি হয়েছে, দেখেন গাছের গোড়টা যদি দেখাই কী পরিমাণ, এত পরিমাণ মাটির প্রয়োজন নেই। এই যে এখান থেকে হয়েছিল, মাটি হয়েছে, দেখেন এইভাবে যদি দেন তাহলে গাছ টিকবে না। কিন্তু গাছে কিন্তু এই গোড়ায় এখানে কিন্তু পচনের সৃষ্টি হবে। আর এই গাছ এখান থেকে যখন মাটি দেওয়া হয়, মাটির এখান থেকে শিকড় নেয়। আর এখান থেকে শিকড় নেওয়ার পর এই গাছটা কিন্তু তাজা হয়ে উঠতে বা গাছের পরিপক্ক হতে কিন্তু সময় লাগবে। তাহলে আমরা কি করব, যখন একটু দেবো গাছের গোড়ায়, যখন আমরা সার দেবো, সার দেওয়ার পর এই পরিমাণ এটা কিন্তু বেশি হয়ে গেছে। এটা যদি আমরা এইভাবে রাখি তাহলে কিন্তু আর সমস্যা হবে না। কি ভাই, ঠিক আছে না? ঠিক আছে। তাহলে আমরা এইভাবে রাখতে হবে। যদি আমরা দেই তাহলে যে আমাদের উদ্যোক্তা ভাই আছে, আপনি কি দেখছেন তাহলে কতটুকু গভীর মানে হয়ে গেছে? 2 ইঞ্চির উপরে। 2 ইঞ্চি মানে যে এতটুকু 4 ইঞ্চি। তাহলে এই গভীরতা দিলে সে কারণে আপনার কিছু গাছ মারা গেছে। তাহলে আমরা এইভাবে দেবো, এইভাবে দিলে আর কোনো সমস্যা হবে না। আর যখন আমরা এই যে এখানে সার দেবো, সার দেওয়ার পর একটু হাত দিয়ে এইভাবে মাটিটা আমরা এইভাবে দিয়ে দিলাম। তাহলে আমরা যতগুলো গাছ আছে, পিছনের গাছটা আপনি একটু দেখান, এই পিছনে এই গাছটা কিন্তু সেম। তাহলে আমরা এই গাছগুলো সেম ওই রুটে যেভাবে করছি না, এইভাবে আমরা সবগুলো করবো। তো করি তাহলে কিন্তু আমাদের যে আপনার যে কটা গাছ মারা গেছে, তাহলে আর গাছ মারা যাবে না। গাছের গোড়ায় যে পছনের আপনারা দেখলেন না যে হঠাৎ করে এই সমস্যা হয়েছে, এর আগে কি এই সমস্যা ছিল না? তার মানে আপনি যখন এই মাটিটা দিচ্ছেন, মাটি দেওয়ার পর কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। কারণ এই মাটিতে সার আছে। আর দ্বিতীয়ত হলো পানি দেওয়া হয়েছে। পানি এবং সার যখন পাচ্ছে, গাছের গোড়াটা বেশি মানে ঢেকে দেওয়া করছিল, এই কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তাহলে আপনি সবগুলো মাটি মানে ওইভাবে যেটা দেখালাম, এইভাবে আপনি সবগুলো করবেন, তাহলে কিন্তু আপনার আর এই সমস্যা থাকবে না। ইমিডিয়েটলি এই মাটি সরাইতে হবে, ইমিডিয়েটলি। আর যে পেঁপে চাষি যে ভাইয়েরা আছে, নতুন যে উদ্যোক্তা ভাইয়েরা আছে যারা পেঁপে চাষ করতেছেন, তারা আপনারা এই ভুলটা করবেন না। গাছের গোড়ায় এইভাবে মাটি বেঁধে দিবেন না। তো দেন তাহলে এই যে ভাইয়ের যে সমস্যা হয়েছে, সেম সমস্যা আপনারও হবে। ধন্যবাদ।